وسط فرحة الأطفال بالأرز والحليب انتهينا من توزيعه لهذا اليوم. شكرا جزيلا للسيد تنوير سراج والسيد عتيق خان من دولة بنغلاديش، جزاكم الله عنا كل خير على فرحة الأطفال. عموداي أحدث شباك. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইতুল জাকাত ওয়াস সাদাকা এটি ছিল আজহার ইউনিভার্সিটির একটি সংস্থা। এই সংস্থার মাধ্যমে আসিয়াস ফাউন্ডেশন প্রথম লরি পাঠায় মিশর থেকে গাজার উদ্দেশ্যে। সেই লরিটা আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আলহামদুলিল্লাহ মাত্র 2 সপ্তাহের মাথায় আমরা প্রায় 5টা লরির জন্য প্রায় 50 লাখ টাকার উপরে আলহামদুলিল্লাহ আমরা জমা দিয়েছিলাম আল্লাহর মেহেরবানি। আলহামদুলিল্লাহ 2024 সালের অক্টোবর মাস থেকে আজ অবধি আলহামদুলিল্লাহ প্রতিদিন উত্তর গাজায় আমাদের নির্দিষ্ট প্রতিনিধি আছে, স্থানীয় প্রতিনিধি আছে, তাদের মাধ্যমে আমাদের কার্যক্রম চলমান আছে। আমাদের ফাউন্ডেশনের আসিয়াস ফাউন্ডেশনের যিনি প্রতিনিধি আছেন তার কথাগুলো একটু শুনে আসি। গতকালের একেবারে আপডেট। بدعم كريم من دولة بنغلاديش سعي السيد تنوير والسيد عطير. কি মারাত্মক এবং ভয়াবহ ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2500 প্লাস এবং আহত হয়েছে প্রায় 4000 প্লাস মানুষ এবং ঘরবাড়ি ক্ষতি হয়েছে প্রায় 5000-এর অধিক। আমরা আসিয়াস ফাউন্ডেশন ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা সাহায্য, রিলিফ, সহযোগিতা পাঠাবো আপনাদের ভালোবাসায়। আশা করি তুরস্কে যেভাবে আপনারা আমাদের পাশেই ছিলেন, গত 1.5 বছর যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন উত্তর গাজায় কাজ করার ক্ষেত্রে, আমি বিশ্বাস করি এখনও আপনারা পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আসিয়াস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তুরস্কে যারা ভিকটিমস আছেন, আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের বিশেষ ডাকাঘন যারা উদার অন্তরে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আমাদের এই প্রজেক্টে এগিয়ে এসেছেন, তাদের প্রতি আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে অসংখ্য শুকরিয়া। আমি বিশ্বাস করি বাংলাদেশে এবং বিদেশে যখন যেভাবে হোক, যখন যেভাবেই দুর্যোগ আসুক, আমরা ইনশাআল্লাহ অবশ্যই আসিয়াস ফাউন্ডেশনের পাশে থাকবো। আপনাদের ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ শিখত। আল্লাহ পাক আপনাদের দান, আপনাদের অনুদানকে কবুল করেন, আপনাদের ভালোবাসাকে কবুল করেন। আমাদের এই ভালোবাসা যেন আল্লাহ তাআলার জন্যই হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা যে ব্ল্যাঙ্কেট এবং স্লিপিং ব্যাগ নিয়ে এসেছিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মূলত লোড গাড়ি ছিল। তো টিকার পক্ষ থেকে, অর্থাৎ তুর্কি এম্বাসির যে এজেন্সি আছে টিকা, ওনাদের কিছু মাল, যেহেতু আমাদের 3 টনের একটা ট্রাক, তো এখানে আরও কিছু মাল লোড করে আমরা সরাসরি এগুলো নিয়ে ইনশাল্লাহ এয়ারপোর্ট চলে যাব এবং ওখান থেকে সরাসরি বিমানে উঠে আমাদের মাল সহ ইয়েতে চলে যাবে, ইনশাল্লাহ চলে যাবে।